নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করব। আজকে আমি আপনাদেরকে দেখাবো দই ভোলা। ভোলা মাছ তো অনেক রকমই রান্না করে খেয়েছেন, সর্ষে ভোলা, বেগুন দিয়ে ভোলা, এছাড়া অন্য রকমও রান্না করে খেয়েছেন। কিন্তু দই ভোলা যদি আপনারা না খেয়ে থাকেন রান্না করে, তাহলে আজকের এই রেসিপিটা দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একবার হলেও বাড়িতে এই রকমভাবে দই ভোলা রান্না করবেন আর অবশ্যই খেয়ে দেখবেন যে কেমন হয়েছে। তাহলে বন্ধুরা, অবশ্যই আপনারা আজকের এই দই ভোলা রেসিপিটি দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ভিডিওটি দেখার অনুরোধ রইল। দই ভোলা রান্নার জন্য এখানে আমি ভোলা মাছ নিয়ে নিয়েছি। প্রথমে মাছগুলো ভেজে নেওয়ার জন্য মাছের মধ্যে পরিমাণ মতো নুন আর দেব পরিমাণ মতন হলুদ। এছাড়া দিচ্ছি ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে একসাথে খুব ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। মাছগুলোকে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। তারপরে আমি মাছগুলোকে ভেজে নেব। সব মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে 15 মিনিট পরে মাছ ভেজে নিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। এবারে 15 মিনিট পরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই একে একে সব মাছগুলো ভেজে নেব। প্রথমে আমি 2টো মাছ দিলাম। ভোলা মাছ যেহেতু নরম, তাই অল্প করেই ভেজে নিতে হবে, না হলে একটার গায়ে যদি আরেকটা মাছ লেগে যায় তাহলে মাছগুলো ভেঙে যাবে। তাই অল্প অল্প করেই ভোলা মাছ ভেজে নিতে হবে। এছাড়া মাছগুলোকে একটু ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। যেহেতু ভোলা মাছগুলো খুব নরম, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনাও বেশি। এই কারণেই মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিলাম। এরপরে বাকি মাছগুলো একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। সব মাছ হয়ে যাওয়ার পরে ওই মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নের জন্য দিচ্ছি 2টো তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ কালো জিরা। ফোড়ন থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো। একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি। এবার টমেটোটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এই দই ভোলা রান্না কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন। এরপরে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। তারপরে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদ আর আদা লঙ্কা দিয়ে টমেটোর সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি মাছে দেব সর্ষে। নিয়ে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে আর নুন একসঙ্গে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। মশলাটা কিছুক্ষণ কষানোর পরে সেই সর্ষে বাটাগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে কষাতে সুবিধা হয়, না হলে নিচ থেকে পুড়ে যাবে। এবার সর্ষে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। দই ভোলা মাছ রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগছে। এরপরে সামান্য একটু জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি সব মশলাগুলোকে একসাথে। এবারে মশলাটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাত্র 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি যে মশলা থেকে বেশ সুন্দর তেল ঝরে গেছে আর ভালোভাবে কষানোও হয়ে গেছে। এরপরে এই মশলার মধ্যে আমি টক দই দিয়ে দিলাম। টক দইটাকে আগে ভালো করে ফেটিয়ে নিয়েছি, তারপরে মশলার মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে দিতে হবে, তাহলে খুব ভালোভাবে কষানো হবে, না হলে দইটা নিচ থেকে পুড়ে যাবে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একেবারে তেল ঝরা পর্যন্ত। এরপরে দিচ্ছি একদম অল্প পরিমাণে চিনি। যেহেতু আমি টক দই দিয়েছি তাই চিনি দিলাম, খেতে খুবই ভালো লাগবে আর টেস্টের ব্যালেন্সটাও হবে। দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে হালকা করে একটু নেড়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দিয়ে দেবেন।
যদি একটু ঝালটা বেশি খান তাহলে এক্ষেত্রে লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিতে পারেন। এবারে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। জলের পরিমাণটা বেশি দেব না, তবে আপনারা যদি বেশি ঝোল খেতে পছন্দ করেন তবে জলের পরিমাণটা একটু বেশি দেবেন। আর যদি একটু মাখো মাখো খেতে পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা একটু কম দেবেন। ঝোলটা ফুটে উঠেছে, এরপরে সব মাছগুলো এক এক করে এখন দিয়ে দিচ্ছি। দুপুরবেলা এই দই ভোলা যদি গরম ভাতের সাথে থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে মাছের মধ্যে ভালোভাবে নুন ঢুকে যায়। এরপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর বন্ধুরা, আজকের এই দই ভোলা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। কেমন লাগলো সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দিতে পারেন। পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল অপশনে ক্লিক করবেন যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায়। এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।